আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সকলের শুভকামনায় ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদের সাথে আজকে আমরা প্রথম ক্লাসের বিষয়ে পরিচিত হব। তোমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি এটি সিভিল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার ইত্যাদি আরো কয়েকটি ডিপার্টমেন্টে আছে। এর টিপিসি হবে 334। এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই টিপিসি আছে। টিপিসি অর্থ কি? তোমরা এই সিস্টেমে যেহেতু নতুন ইঞ্জিনিয়ারিং লাইনে, সেহেতু তোমাদেরকে একটু বলে নেই যে টি অর্থ থিওরি। থিওরি, এই টি অর্থ থিওরি। এই থিওরি ক্লাস হবে এক সপ্তাহে 3টি, এই জন্য টি সমান 3। তার মানে থিওরি ক্লাস 3টি, এটি প্রতি সাপ্তাহিক হিসাবে। আর পি তে প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল ক্লাস হবে 3 পিরিয়ডের একটি। এখানে 3 বলতে একটি পিরিয়ড বা একটি ক্লাসের পিরিয়ডকে বোঝাইছে। থিওরি ক্লাস যেহেতু 45 মিনিট বা 50 মিনিটের একটি ক্লাস হয়, সুতরাং দিনে একটা ক্লাস হলে 3 দিনে 3টি ক্লাস হবে। এই জন্য এখানে থিওরি ক্লাস 3টি এক পিরিয়ডের, সপ্তাহে 3টি। আর প্র্যাকটিক্যাল ক্লাস হবে 3 পিরিয়ডের। এখানেও 3টি থিওরি ক্লাসের সময় এখানে দেওয়া আছে। 3টি থিওরি ক্লাসের মানে একসাথে একদিনে একটি প্র্যাকটিক্যাল ক্লাস। আর সি তে ক্রেডিট। এই ক্রেডিটের সাবজেক্টের তোমাদের আগে তোমরা এসএসসি তে করে আসছো যে একটি সাবজেক্টে 100 মার্ক, বাংলা, অঙ্ক, ইংরেজি। বাংলার প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্রতিটা সাবজেক্টই 100 মার্কের উপরে। আর এখানে এই 100 মার্ক, তার মানে তোমার ওখানে ছিল 2 ক্রেডিটের সাবজেক্ট। ওর অর্থ আমার এই সাবজেক্টটা কত মার্কের সাবজেক্ট সেটি আমরা কি করে বুঝবো? 1 ক্রেডিট সমান 50 মার্ক। অর্থাৎ 1 ক্রেডিটে যদি 50 মার্ক হয়, তাহলে 4 ক্রেডিটে 4×50 200 মার্কের সাবজেক্ট এটি হবে। সুতরাং তোমাদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, যার বিষয় কোড, এটার সাথে তোমরা আগেই পরিচিত। এই বিষয় কোড ভিত্তিক এসএসসি তে তোমরা পরীক্ষা দিয়েছো। নতুন বিষয় টিপিসি, অর্থাৎ থিওরি, প্র্যাকটিক্যাল এবং ক্রেডিট। এটা 4 ক্রেডিটের সাবজেক্ট। সপ্তাহে
4 ক্রেডিট মানে 200 মার্কের সাবজেক্ট। সপ্তাহে 3টি থিওরি আছে, 3 দিন থিওরি ক্লাস হবে, আর 3 পিরিয়ড। এর মার্কের বিন্যাস যদি তোমাদেরকে বলি, তাহলে 50 মার্ক হবে প্র্যাকটিক্যালের জন্য। প্র্যাকটিক্যালের এই 3 পিরিয়ডের একটা প্র্যাকটিক্যালের জন্য 50 মার্ক থাকবে। এই 50 মার্কের 2টি ভাগে বিভক্ত থাকবে। একটি প্র্যাকটিক্যাল ফাইনালে 25 মার্ক, আর একটি অংশ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্রতি সপ্তাহে যে তোমরা প্র্যাকটিক্যাল করবা, সেই জব তৈরি করার মাধ্যমে 25 মার্ক ধারাবাহিক ভাবে 25 মার্ক নম্বর থাকবে। আর তাহলে 50 হলো প্র্যাকটিক্যাল, থাকলো 150 মার্ক। এখন এই থিওরিটিক্যাল পার্টে এই 150-র মধ্যে হবে কত, 90। তোমাদের 120 মার্কের বোর্ড ফাইনাল পর্ব সমাপনী পরীক্ষা হবে। আর 30 মার্কস থাকবে ক্লাস টেস্ট কুইজ এবং পর্ব মধ্য মূল্যায়ন পরীক্ষা। এখানে পাশের শতকরা হার হলো 40% নাম্বার। অর্থাৎ তোমরা এসএসসি ইন্টারমিডিয়েটে দেখছো যে 33% মার্ক পেলেই সে পাস করে, অর্থাৎ 100-তে 33 পেলে পাস। কিন্তু ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এই সমস্ত সিস্টেমে 100-তে 40 পেতে হবে, অর্থাৎ 40%-এ পাস হবে। 39 পেলেও ফেল। তোমাদের ওখানে ছিল 32 পেলেও ফেল, 33 পেতেই হবে। এখানে 40-এ পাস হবে। সুতরাং ভালো করতে হলে একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। এবার আমরা এই কথাগুলি তোমরা সামনের ক্লাসে আরো কিছু নিয়ম কানুন সম্বন্ধে শুনবা, বিভিন্ন স্যারেরা আলাপ করবে এটা নিয়ে। তবে আমার আরো সুযোগ থাকলে, তোমাদের প্রশ্ন থাকলে আরো কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি যে এই বইটি পড়ে তোমাদের উদ্দেশ্য কি, লাভ কি, বাস্তব প্রয়োগ ক্ষেত্র কোথায়। অর্থাৎ আমার এই বইটি পড়লে কি কি জানতে পারবো, কেন করব, এই বিষয়গুলি যদি এক নজরে বলি, তাহলে দেখবা যে ইলেকট্রিসিটির উপরে যে সমস্ত প্রাথমিক বেসিক ধারণাগুলা এই বই থেকে তোমরা জানতে পারবা। যেমন ইলেকট্রিসিটি কি, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, সার্কিট কি, সিরিজ প্যারালাল সার্কিট কি, কিভাবে একটা পাওয়ার পরিমাপ করা হয়, ইলেকট্রিক্যালের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতির নামের সাথে নাম জানা, তার
বেসিক কাজ জানা, এই সম্বন্ধে আমাদেরকে একটি ধারণা পেতে পারি। এখন তোমরা দেখো যে মিটার কিভাবে বসতে পারে, অথবা তার কেবল কি, বাসাবাড়িতে কি ধরনের কানেকশন দেওয়া হয়, একটি ফ্যান, একটি লাইট কিভাবে লাগানো প্রয়োজন বা লাগাতে হয়, এই সম্পর্কে আমরা জানতে পারবো। এবং এই জিনিসগুলি আমাদের বাস্তবে, আমাদের বাসাবাড়িতে, অফিস আদালতে, কলকারখানায়, স্কুল কলেজ, সব জায়গাতে ইলেকট্রিসিটি ছাড়া চলবে না। আমরা এখানে সব জায়গাতে এইগুলো আমাদের লাগবে। অর্থাৎ ইলেকট্রিসিটি ছাড়া বাস্তব জীবনটাই অচল। সুতরাং এর প্রয়োগ ক্ষেত্র তোমাদেরকে বোঝানো লাগবে না। এবার আসো ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি কি। আজকের ক্লাসে আমরা ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি সম্পর্কে জানবো। আমি এমনি আলোচনা করতেছি, তোমাদের সাথে খাতা কলম যদি থাকে তাহলে তোমরা একটু নোট করে নিবা। দেখো, ইলেকট্রিসিটি আজকে আমরা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ইলেকট্রিসিটি, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। ইলেকট্রিসিটি কি? ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ এক ধরনের অদৃশ্য শক্তি, যা খালি চোখে দেখা যায় না এবং ছোঁয়াও যায় না, শুধুমাত্র এর উপস্থিতি অনুভব করা যায়। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এর অবস্থান, অস্তিত্ব বোঝা যাবে না, শুধুমাত্র এর উপস্থিতি বোঝা যাবে। যেমন সুইচ দিলে লাইট জ্বললো, তার মানে বিদ্যুৎ আছে, ইলেকট্রিসিটি আছে। হিটারের সুইচ দিলাম, গরম হইলো, তার মানে তাপ উৎপাদন করলো, তার মানে বিদ্যুৎ আছে। সুইচ দিলে ফ্যান ঘুরলো বা মোটর ঘুরলো, দেন বুঝবো যে আমরা ইলেকট্রিসিটি আছে। এখন এইটাকে বোঝার জন্য যদি কেউ তারে হাত দেয় তাহলে কি হবে? মারা যাবে। যদি তার ভোল্টেজ যদি অনেক বেশি হয়, কম হলেও অনেক মারাত্মক ক্ষতি হবে। তাহলে কি পাওয়া গেল? ইলেকট্রিসিটি এক ধরনের, এক প্রকার অদৃশ্য শক্তি, যা পঞ্চেন্দ্রিয় দ্বারা দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, এর উপস্থিতি বোঝা যায়। এই ইলেকট্রিসিটিরই দুইটি কম্পোনেন্ট, একটি কারেন্ট, একটি ভোল্টেজ। কারেন্ট কি? কারেন্ট হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। কোন পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। এর একক অ্যাম্পিয়ার, প্রতীক আই। আর ভোল্টেজ পরিবাহীর মধ্য দিয়ে
ইলেকট্রন প্রবাহ করানোর জন্য যে ফোর্স বা চাপ প্রয়োগ করা হয় তাকে ভোল্টেজ বলে। এর একক ভোল্ট এবং প্রতীক ভি। এবার দেখো রেজিস্ট্যান্স। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের সময় পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে বাধাপ্রাপ্ত হয়, পরিবাহীর ওই ধর্ম বা বৈশিষ্ট্যকে রেজিস্ট্যান্স বলে। এর একক ওহম এবং প্রতীক আর। তোমরা এই সংজ্ঞাগুলি পড়বা আর আগামী দিন তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এই বইয়ের প্রথম অধ্যায়ে দেখবা যে এই প্রথম অধ্যায়ে এই বিষয়গুলি আছে, এইগুলি তোমরা মুখস্থ করে আসবা এবং ভালো করে বুঝে বুঝে পড়বা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকেও আলোচনা করলাম যে এই বই পড়ার অবজেক্টিভস কি, বেনিফিট কি, এর ইমপ্লিমেন্টেশন কোথায়, আর তার সাথে ইলেকট্রিসিটি, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এইগুলি। সুতরাং আগামী দিন এইগুলি পড়ে আসবা, আগামী ক্লাসে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।